আজকে চুলবুলের বার্থডে আর ওর মনে নেই। চলো ওকে গিয়ে একটা সারপ্রাইজ পার্টি দিই। একদমই, চুলবুলো সারপ্রাইজ পার্টি দেখে খুব খুশি হয়ে যাবে। কথা বলতে বলতে হঠাৎ করে চুপ কেন হয়ে গেল? চাঁদে কেন চলে গেল? আমার ডঙ্কি সেন্স বলছে এরা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছে। কি হলো চুলবুল? কিছু না, তোমরা কথা বলো আর আমি শুনবো যে তোমরা কি কথা বলছো। আমার মনে হয় ও সন্দেহ করছে যে আমরা কিছু লুকোচ্ছি। চলো এখান থেকে পালিয়ে যাই। প্রথমে সন্দেহ হচ্ছিল, কিন্তু এবার এই ব্যাপারে পুরোপুরি এসছে। কিন্তু এরা এমনি আমার থেকে কিছু লুকোচ্ছে। আমাকে শোনার এমন একটা শক্তি দাও যেন আমি দূর দূরের কথা শুনতে পাই। তুমি আমার শোনার ক্ষমতা 100 গুণ বাড়িয়ে দাও। না 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 না, 1000 গুণ বাড়িয়ে দাও। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে পারবো যে ওরা কি বলছে। ওকে চুলবুল, আগলাম পাগলাম আলাম পালাম একরাম টেকরাম ডাম ডাম। তুমি তোমার জাদু ফেরত দিয়ে দাও, জাদু ফেরত দিয়ে দাও। আমার কানের পর্দা ফেটে যাবে। এতগুলো আওয়াজের মধ্যে বীর আর এমনির কথা কোথায় হারিয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু আমাকে এমন একটা পদ্ধতি বলো যাতে শুধু আমি এমনি আর বীরের কথাই শুনতে পাই, আর ওরা জানতেও পারবে না। এই নাও, এটা হলো ইনভিজিবল শাল। এটা যদি পরে নাও তাহলে ভিড় তোমায় দেখতে পাবে না। তুমি ওর পাশে বসে ওর সব কথা শুনতে পারবে। ও থ্যাংক ইউ চিন্টু। আমি কেক আর সুইটস এর অর্ডার করে দিয়েছি। চুলবুলের জন্য বিশেষ করে ক্যারেট ফ্লেভারের কেক বানিয়েছি। ওয়াও, ক্যারেট ফ্লেভার! চুলবুল তাহলে খুব খুশি হবে। এবার কথা বলো, যত কথা বলা যাচ্ছে বলো, সব শুনতে পাবো আমি। এই চুলবুল কোথা থেকে চিৎকার করছে? বাঁচাও, চাও, চুলবুল আমি আসছি। স্লাইডিং হুইল অন। স্লাইডিং হুইল অন। চুলবুল তুমি এখানে কি করে আটকে গেলে? পাপা, বাঁচাও, তারপরে বলছি। তুমি ট্রাকের পেছনে কেন ঝুলেছিলে? আমি ঝুলেছিলাম না, আটকে ছিলাম। আমার কথা ছাড়ো, তোমাদের কথা বলো। তোমরা আমার কাছ থেকে কি লুকোচ্ছ? আরে তোমার কাছ থেকে কি লুকোবো চুলবুল? আমরা তো হোমওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। এখন বাকি রইল ডেকোরেশন আর লোকেশন। পার্টি কোথায় করা যায় আর ডেকোরেশন কিরকম করব? ডেকোরেশনের কাজ জিন্টুকে দিয়ে দেওয়া যাক। খুব ভালো আইডিয়া। যেহেতু তুমি আমার সত্যিকারের বন্ধু, এমন একটা কিছু করো যাতে আমি নিরামিষি করে শুনতে পাই। আমরা জানতে না পারে। আগলাম পাগলাম আলাম পালাম একরাম টেকরাম ডাম ডাম আডাম। এটা নাও, এটা হলো ফ্লাইং কার্পেট। যেখানে মেয়েরা এমনি কথা বলবে সেখানে তুমি ওদের মাথার উপরে উড়ে সব কথা শুনে নিও। ওকে, হ্যাঁ। এই কার্পেটটা ভীষণই স্পেশাল। যে ওর উপরে বসে এটা তাকে রক্ষাও করে। তোমার কোনো বিপদ হবে না। এটা কি ভিড়ের বাড়ি? হ্যাঁ, কি এনেছো? আমি বেকারি থেকে এসেছি। এটা হলো ওর অর্ডার। দাও আমাকে, আমি ভিকে দিয়ে দেবো। আমি তো একবার দেখি এর মধ্যে কি আছে। আমি ভিকে ডেকে নিয়ে আসছি। ও, তার মানে এরা আমাকে ছাড়া একা একা পার্টি করতে চাইছিলে। কাল তো আমি এদের আপন ছিলাম, আজ থেকে পর হয়ে গেল। এবার এইসব আমি খাবো, ওদের আমি কিচ্ছু দেবো না। এখানেই ছিল চুলবুলের হাতে। ওহো, তুমি ওর হাতে কেন দিয়েছো? ও সকাল থেকেই রেগে আছে, এবার আরো রেগে।
চুলবুল, আমার নাম কোটিয়া। এ হলো আমার বন্ধু বান্দা। এ আপনি আর ও টপরি। তাই তোমরা আমার নাম জানো? মেয়ে কোথায় থাকো সেটাও জানি। দেখাও এই ব্যাগে কি নিয়ে এসো, আমাদেরও খুব খিদে পেয়েছে বুঝলে। এটা আমার, এটা শুধু আমি খাবো। আমরা তোকে খেতে দিলে তবেই তো খাবি। এই বদমাইশগুলোর এত সাহস যে আমার বন্ধুকে মারছে। আমি ওকে এক্ষুনি কুম্ফু এক্সপার্ট করছি। আরে চুলবুল বাহ, কি ভালো ফাইট করলে। তোমরা এসব একা একা খেতে চাইছিলে, এবার আমি এসব একা একা খাবো। রোবো বয় সুট অন। রোবো বয় সুট অন। চুলবুল ব্যাস, অনেক হয়ে গেছে। এবার তোমাকে সবকিছু বলার সময় হয়ে গেছে। কিরকম সত্যি? চোখ বন্ধ করো, আমি বলছি তোমায়। এবার চোখ খোলো চুলবুল। এসব কি রে বীর? আজ আমার জন্মদিন, আমার তো নিজেরই মনে ছিল না। আর তোমরা আমার জন্য সারপ্রাইজ পার্টি করতে চাইছিলে, আর আমি তোমাদের উপরে সন্দেহ করছিলাম। আমি খুবই খারাপ, তোমরা কত ভালো। আমায় ক্ষমা করে দাও।